কলামের সেন্টার আগে, হ্যাঁ বরাবর আগে। আবার ফেলেন দেখি একটু। ফেলেন। ঠিক আছে। কলাম শল এক সাইড দেখেন দেখি, কলাম শলেই আছে দেখে তো বোঝা যাচ্ছে। এর নিচে দৈর্ঘ্য প্রস্থ ভাই দেখেন তো একটু। ফিতা ওই যে এটা কত, 4 না 4.5 না কত আছে? দেখা এদিক দে ঠেকা দে, মাটির ঠেকা আগে। দেখ টেপ সুদা কর, দেখ এটা অ্যাকুরেট চলবে। এখন এই যে এই মাথাগুলা সোজা করে রাখা লাগবে। মাথা এটা তো আমি আপনার অপেক্ষায় আছি যে আমি কি একটা 8 মিলি রড নিয়ে চতুর্ধার দিয়ে কি ফেস বেন্ডার দিব, এটা দিলে বেশি ভালো হয় না? হ্যাঁ, মানে ওটা বেঁকা হবে না, ওটা বাঁকা হবে না, এবং এটা সবচাইতে ভালো, ফুটিং 100% শক্তি পায়। তাই তো এটা দিলে ভালো হয়। কাটলে বান্ধা দিলে স্টোর হবে না এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই জায়গাতে এটা মনে হয় কত ইঞ্চি ঢালাই আছে ফাউন্ডেশন? এটা আছে আপনার হলো 15 ইঞ্চি। ওই ইয়ে সহ, ট্যাপ সহ, উপরে ট্যাপ সহ 15 ইঞ্চি, ট্যাপ মনে হয় 2 ইঞ্চি না কত ইঞ্চি মনে হয়। 2 ইঞ্চি। যাই হোক, মাপ নিয়ে ওর উপরে আপনি হচ্ছে সুন্দর করে একটা পলিথিন উপরে, ঠিক ওর উপরে হ্যাঁ, কলামে পলিথিন দিয়ে দিবেন অথবা সিমেন্টের দিবেন, যেন আমার মশলা দেন আমার ইয়াতে না ওঠে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরে যতই আপনি ঘষা দেন না কেন, 100% জীবনে হবে না। এর থেকে এটা 100% ভালো, সে তো বুঝতেছেনই। কোনো মশলা পড়বে না, কাজ কোয়ালিটিফুল হবে। চতুর সাইডে বস্তা দিয়ে বস্তা দিলেন বা পলিথিন দিলেন, সুন্দর কাজ হবে। কাজ শেষ তুলে ফেলবেন, নতুন কলাম দিয়ে দিব। হ্যাঁ, সুন্দর হবে। ঠিক আছে, একবারে বান্ধা দিতে হবে, হ্যাঁ, ময়লা যেন মশলা যেন না পড়ে, একদম কাজ সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা জন্য আপনার হচ্ছে যে রডগুলো সোজা করা, আর ওই 8 মিলি দিয়ে ঘিরে জানতে খুবই ভালো হয়। আর হচ্ছে এই ইয়াটা পলিথিনটা করে দিবেন। হ্যাঁ।